কোথা থেকে নেবো এটা? এই আচ্ছা ওটা আবার দেখাই নেটে দেন সার্চ তো। দিতে হবে। তুমি কিসে নিচে নেবো? যান, নিচে যান, আসছেন আপনি? ব্রাউজারে যান। আচ্ছা দেন সার্চ দেন। হ্যাঁ, দেন ডাউনলোড দেন। দেন ওটার উপরে চলে আসছে, এখন নিচে যান। এটা কোন সাইডে? এই উপরেরটা ক্লিক দেন, এই যে কোনো একটাতে দেন। হ্যালো আছেন? দেন দেন ওটাই দেন। হ্যাঁ, এখন এটা কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ, দিলেই হবে। কন্ট্রোল এ, কন্ট্রোল এ। সমস্যা সেই বাইজ দেখলেও হবে। আমার ঠিক কথা আছে, এখন শোনা ঠিক আছে। যায়? সেই বাইজ করলে ভালো হতো। রাইট ক্লিক করে পেজটা সেভ করেন। একটু জি সামনে স্যার, কথা শুনতে বলুন পাচ্ছি। না। স্যার তো কাউকে সেভ অ্যাজ করতে বলছিল। আচ্ছা আপনি স্যার এসেছে, স্যার আপাতত প্রেজেন্টটা একটু অফ করেন। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ ওখানে করেন, সেভ করে দেন। এভাবে সেভ করবেন। ওই ভার্সনটা কি কেটে দিলেন? প্রেজেন্ট অফ করেন, প্রেজেন্ট অফ করেন। মাহমুদুল ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। স্ক্রিন শেয়ারটা আপনার আপাতত ব্রাউজার, স্ক্রিন শেয়ারটা আপাতত ব্রাউজারে যান। অফ করেন। হ্যাঁ ব্রাউজারে ঢুকে আপনি অফ করেন। ঢুকে আছেন কোনখান থেকে? আপনি গুগল মিটে কোথা থেকে আসেন? ওই যে হয়েছে, আচ্ছা টোটাল মিটি হারাই দিছে। আচ্ছা আবার চলে আসবেনই, অসুবিধা নেই। এই দেখেন আমি এখন এখানে শেয়ার দিচ্ছি। শেয়ার দেওয়ার পরে সুন্দর মতন আমরা যে প্রজেক্টে ছিলাম সেই প্রজেক্টে এখানে আমরা ওভারলে করে দিয়েছি কত, এই যে ওভারলের ক্লাস আমরা 700 পিক্সেল করে দিয়েছি। ঠিক আছে, সুন্দর মতন আমরা যখন ওভারলের ক্লাস 700 পিক্সেল করে দিলাম, এই ডার্ক ওভারলের পরে আমরা দেখেন সুন্দর মতন হোম সেকশন নিয়েছি, তার মধ্যে ডার্ক লেয়ার নিয়েছি, তার মধ্যে আমরা হোমের একটা ইনার সেকশন নেব, একটা ক্লাস নেব, ক্লাস একটা HOME হোম ইনার নামক আমরা একটা ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে আমরা নিব কন্টেইনার, মানে কন্টেইনার মানে কি করে আমাদের দুপাশ থেকে ফাঁকা করে দেয়। কন্টেইনারের পরে আমরা কি নিব বলেছিলাম যে ফার্স্টে নিতে হয় রো, একটা রো নিলাম। রো নেওয়ার পরে এখন একটা জিনিস আসেন তো আমরা দেখে আসি, এখানে সুন্দর মতন যখন আমরা যাব, এই এতটুকু অংশ আর এই এতটুকু অংশ এটাকে দুভাগে আমরা বিভক্ত করব। তো দুভাগে আমরা যখন এটাকে বিভক্ত করব, তাহলে আমরা এক কাজ করি, আমরা একটা ডিভ নিই। ডিভ নিয়ে এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস দিই। ডিভের মধ্যে ক্লাস দিলাম কল LG8। তাহলে আমার আরেকটা ডিভের মধ্যে কত থাকতে হবে? 4 কলেজি 4। ইয়েস, আরেকটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পরে এখানে আমরা সুন্দর মতন আর একটা ক্লাস নিলাম, এখানে লিখলাম কল LG4। ঠিক আছে, আমাদের এখানে 12 ক্লিয়ার। জি ওকে, আমরা এখানে আবার নিই কল মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে হবা তুমি 12। এখানে আমরা দিই কল MD মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে হবা তুমি 12। ঠিক আছে, বুঝতে পেরেছেন আমি কি বলছি? ওকে, জি এখানে সুন্দর মতন আসলাম, এসে H1 একটা ট্যাগ নিলাম। ট্যাগ নেওয়ার পরে এই H1 ট্যাগের মধ্যে আমি কি লিখবো বলেন তো? ওখানে যা লেখা আছে তাই লিখবো। ইয়েস, তাহলে এখানে যা লেখা আছে সুন্দর মতন আমরা এটা লিখি, কন্ট্রোল V করে দিলাম। এখন দেখেন এই লেখার মধ্যে একটু বিষয় আছে, এই দেখেন সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইলস আর প্রফিটস, এই দুইটা কিন্তু একটু বোল্ড করা। ঠিক আছে, তাহলে এই সোশ্যাল প্রোফাইলসের আগে সুন্দর মতন আমরা কি করব? স্প্যান টাইপ নেব। স্ট্রং স্ট্রং স্ট্রং। আরে প্রফিটসের আগে আমরা কি নিব? স্ট্রং। আর প্রফিটসের পরে স্ট্রং শেষ। ইয়েস, করলাম। ঠিক আছে, আসেন দেখি একটু রিলোড দিই। ওই দেখেন উপরে চলে গেছে ওইটা। এটাকে দেখেন এখন কিভাবে আমরা সাইজের মধ্যে আনি। ঠিক আছে, এটা আমরা করলাম। করার পরে এখন দেখেন এই যে একটা বিষয় রয়েছে, আমরা এখানে কি কি নিয়েছি? হোম সেকশন,
ডার্ক ওভারলে, ওর মধ্যে আমরা নিয়েছি হোম ইনার, তারপরে আমরা নিয়েছি কন্টেইনার, তার মধ্যে আমরা নিয়েছি রো, তার মধ্যে আমরা এই H1 এর এখানে একটা ক্লাস অ্যাড করি। ক্লাস আমরা করে দিলাম ডিসপ্লে হাউ তুমি 4। দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে প্রফিটস এর এখানে একটা এই করে দিই স্ট্রং ট্যাগে, এখানে আমরা দিয়ে দিলাম ডিসপ্লে হাউ তুমি 4। খুবই ভালো। এখানে দেওয়ার পরে আমরা এখন সুন্দর মতন আরেকবার রিলোড, এই দেখেন আমার এখানে এই জিনিসটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এখন আমি এখানে কল LG 8 নিয়েছি, এখানে কল LG 4 নিয়েছি, এখানে কল MD নিয়েছি। এখানে সুন্দর মতন একটা জিনিস দেখেন আমরা এখন কি করব। ঠিক আছে, আমরা এখন বিষয়টা এখানে কি করব, চিন্তার বিষয়, কিন্তু এখানে একটা চিন্তার বিষয়। এই জিনিসটা দেখেন সুন্দর মতন যখন এখানে এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা থাকার পরে এখানে যখন এরকম এসেছে, আসার পরে এই H1 ক্লাসে আমরা দিয়েছি ডিসপ্লে 4। এই জিনিসটা ডিসপ্লে 4 এর মাধ্যমে আমার প্রকাশ করবে। তারপরে একটা কাজ করি আমরা, এই যে কল LG নিয়েছি, কল LGর এই যে ডিসপ্লে 4 নিয়েছি, এই যে কল LGর এখানে নিয়েছি, এখানে সুন্দর মতন আমরা আসি H1 এর ঠিক ট্যাগের নিচে একটা ডিভ নিব। একটা ডিভের মধ্যে আমরা দুটা ডিভ নিব। কেন নিব এটা আমি আপনাদেরকে বলছি। দুটা ডিভ নিলাম, এই একটা ডিভ নিলাম, আবার এরপরে আরেকটা ডিভ নিলাম। এই দুটা ডিপকে পাশাপাশি আনার জন্য এই বড় ডিপের মধ্যে আমরা এইটা এই আরেকটা ডিপের মধ্যে আমরা নিয়েছি। এটা বড় ডিপ, এই দুইটা তার মধ্যেকার ছোট ছোট দুটা ডিপ, এই ডিভিশন আমরা নিলাম। নেওয়ার পরে এখন দেখেন এখানে আমরা কাজ করব। কাজ করার ক্ষেত্রে একটা যেটা জিনিস, এই যে এই ডিপটা নিয়েছি, এই ডিপের মধ্যে এখানে আই ট্যাগ নিব, আই ট্যাগ নিলাম। আই ট্যাগের মধ্যে আমরা এখানে আই ট্যাগের এখানে সুন্দর মতন আমরা ক্লাস কল করব। ক্লাস কল করে এখানে আমি লিখলাম ফা হাইপেন CHECK। ঠিক আছে, ফা চেক দিয়ে দিলাম। ওকে, খুবই ফাইন। তারপরে সুন্দর মতন এই ডিবে যখন আমরা আসব, এই ডিবে আসার পরে আমরা এখানে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে আমরা কোন লেখাটা লিখব, আমরা পি ট্যাগের মধ্যে এখানে লিখব, এখানে আছে এই যে আমরা এইটা তৈরি করতেছি। ফাফা চেক মানে ওই পাশের যে টিক চিহ্নটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা দিবেন FAB নাহলে FAS আপনাদের ফন্টসমের ভার্সন অনুসারে। ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে? আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো। না, প্রেজেন্ট এখনো নেওয়া হয়নি, প্রেজেন্ট এখনো নেওয়া হয়নি। ওকে, চিন্তা করি। তো আমরা এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে এখন একটা জিনিস আমরা দেখি এখানে যে কি বিষয়টা এখানে রয়েছে। এখন দেখেন এই যে এখানে যে বিষয়টা ঘটেছে, আমরা একটু স্টাইল CSS চাই। এই উপরের জিনিসটা আটকে আছে না, এই উপরের জিনিসটাকে আমরা ধরবো কিভাবে বলেন? ইনার নামক একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। ওটার একটা প্যাডিং দিয়ে দিই আমরা, সাপোজ দিয়ে দিই 150 পিক্সেল। ওটার একটা আপাতত একটা প্যাডিং দিই, এবং ওটার একটা প্যাডিং বটম দিয়ে দিই আমরা। ওটার একটা প্যাডিং বটম দিয়ে দিই আমরা 50 পিক্সেল।
খুবই সুন্দর সুন্দর মতন আমি একটা রিলোড কাজ করে। এই দেখেন এটার এই যে হোম ইনার যে ডিপটা নিয়েছি কন্টেনারের উপরে, এই হোম ইনারকে আমরা ধরলাম, নেক্সট ট্যাগ করলাম। হোম সেকশনের ডট হোম ইনারের প্যাডিং টপ হও তুমি 150 পিক্সেল এবং প্যাডিং বটম হও তুমি কত? 50 পিক্সেল। হ্যাঁ, তো এখন সুন্দর মতন আমরা আসলাম। আসার পরে এই দেখেন এখানে যে আমার টিকটা আসছে না, টিক আসার পরে যে লেখাগুলো আসছে খুবই সুন্দর। এখন আমরা এখানে যাই, এই দেখেন এতটুকু আমি যে কাজটুকু করেছি, আপনারা কি আমার লেখা বুঝতে পারছেন? কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো? জি স্যার, ঠিক আছে। ওকে, তো এই যে আমরা এই জিনিসটা নিয়েছি, এই জিনিসটা নেওয়ার পরে এই দেখেন H1 এর নিচে একটা বড় ডিপ নিয়েছি, তারপরে এই যে আই ক্লাসের ডিপ নিয়েছি। এই দেখেন এই আই ক্লাসের ডিপকে আমরা এবার একটু ক্লাসিফাই করি, স্টাইলিং করি ক্লাস দিয়ে। আই ক্লাসের ডিপে এখানে চতুর্দিক থেকে প্যাডিং নিলাম 4, এখানে চতুর্দিক থেকে প্যাডিং নিলাম 4, আর এখান থেকে সাপোজ মার্জিন টপ করে দিলাম হও তুমি 2, দেখি কি হয়। এখানে আসলো, তারপরে এই যে পি এর এখানে সব সময় ক্লাস নেবেন আপনারা, আমি বলেছি লিড, LEAD। পিতে লিড নামক ক্লাস নিলে কি হয় একটু দেখি। এই লেখাগুলো আছে, একটা রিলোড দিলাম, এই লেখাগুলো যে একটু লিড টাইপ হয়ে গেল, মানে একটু লিডিং টাইপ প্যারাগ্রাফ। পি ট্যাগে আমরা ক্লাস দিলাম লিড। এখন পি ট্যাগের যে ডিপটা রয়েছে, যে ডিপের আন্ডারে রয়েছে, সেখানে আমরা একটু ক্লাস করি। ক্লাসের মধ্যে আমরা উপরেরটাও দিয়েছিলাম অল টাইম প্যাডিং 4ই থাক, অসুবিধা নাই। এখন এখানে একটু এই যে সমান বরাবর চলে আসলো। এখন আমার কাজ হলো এই দুটাকে পাশাপাশি আনা। এই দুটাকে পাশাপাশি আনার ক্ষেত্রে কি করতে হয় মনে আছে আপনাদের? প্লট করতে হয়। কি করতে হয়? প্লট। ডিসপ্লে করতে হয় ফ্লেক্স, আর এই ফ্লেক্সটা করতে হয় রো। বুঝতে পারছেন? জি ভাই, পেরেছি। কি বুঝতে পারছেন বলেন? এটা বুটস্ট্র্যাপে ভাইয়া এটা ফ্লেক্স করতে হয়। কিভাবে করতে হয়, কিভাবে কাজ করলো? এই দেখেন এই ডিপের মধ্যে, বড় ডিপের মধ্যে ডিফ্লেক্স আর ফ্লেক্স লো রাখলে এর মধ্যে যত কয়টা ডিপ থাকবে তত কয়টা ডিপ পাশাপাশি চলে আসবে একটা রো বরাবর। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জি ভাইয়া, পেরেছি। ওকে, তো এখন এটা আমরা করলাম, করার পরে খুবই সুন্দর সবকিছু সুন্দর মতন আমরা করে ফেললাম। করার পরে এখানে দেখেন এই জিনিসটা যখন এখানে যাব, এই জিনিসটা ডবল রয়েছে। তো এই জিনিসটা যেহেতু ডবল রয়েছে, সেহেতু ডবল করার আগে এখানে আমরা একটা কাজ করি। এখানে আমাদের একবার এরকম এসেছে না, এখন দেখেন এখানের পিছনে এই যে এরকম রয়েছে, তো এটাকে আসেন একটু স্টাইলিং করি। এখানে তো আমার এরকম নাই, ওরকম কি আছে? তাহলে ওরকম ধরতে হলে আমার কি করতে হবে বলেন তো? এখানে স্টাইলিং এ আমার কি লিখতে হবে? এখানে যে চেক মার্কটা আছে এটাও একটা বক্সের মধ্যে আছে। তাহলে ওই বক্সের মতন করতে আমার কি করতে হবে? তাহলে সুন্দর মতন এখানে লিখলাম হোম সেকশন, তারপরে কি করতে হবে? ডট এফ, হোম সেকশনের ডট এফ এ। এখানে দেখেন আপনারা কোডিং এ এই যে আমি ডট এফ এ নিছি না, এই যে এখানকার ফা ডট চেক, এই যে এই এফ এটাকে ধরছি। আপনাদের এখানে অনেকে আপনারা যে নতুন করেন চেক ভার্সন দেখবেন যে এখানে আছে FAB অথবা FAS, তারপরে ফাস্ট ফা চেক অথবা ফ্যাব, FAB ফ্যাব ফা চেক, ঠিক আছে?
বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তখন ওখানকার ফ্যাট কে ধরবেন অথবা এফএএস কে ধরবেন, এটা আপনাদের টাস্ক, এটা আপনাদের টাস্ক অনুসারে থাকবে। কারণ সবকিছুই আমি দেখিয়ে দিলে আপনারা খালি আমার ভিডিওটা দেখবেন আর করবেন, এতে আপনাদের কিছুই মনে করেন ঠিকঠাক মতন প্রথমবার প্র্যাকটিস করলেন, তারপরের বার কিছুই করলেন না, কোনোভাবেই হলো না। এই জন্য ইচ্ছাকৃতভাবে মনে করেন আমি ফন্টসমের এমন একটা ভার্সন ইউজ করছি যেটা আপনাদেরকে যেই দুইটা ফন্টসমের ভার্সন দেখানো হয়েছে সেই দুইটা ভার্সনের একটার মধ্যেও না, ঠিক আছে? তো এখন এই জিনিসটা যখন আমি গেলাম, যাওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, এখানকার ব্যাকগ্রাউন্ড আছে সাদা, BACGRO, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আছে সাদা। নয়েজটা একটু অফ করেন। ব্যাকগ্রাউন্ড আছে সাদা, এটার কালার আছে এই যে এইটা সেভ করা আছে আমার, এই যে এইটা এখানে একবার নিছি, এই যে ন্যাপবার বাটনে, ঠিক আছে? এই কালারটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে এটার প্যাডিং দিয়ে দিই আমি চতুর্দিক থেকে। কত দিব বলেন? 5 পিক্সেল। আচ্ছা 5 পিক্সেল যখন বললেন তাহলে মনে করেন 5 পিক্সেলই দিই। দিলে অনেক বড় হয়ে যাবে। দেখি না হলে কমাই দিব, অসুবিধা নাই। প্যাডিং দিলাম, প্যাডিং 5 পিক্সেল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ দিই। এটার ফন্ট সাইজ আমরা দিব এখন মনে করেন 30 পিক্সেল, ঠিক আছে? এটার ফন্ট সাইজ আমরা দিলাম 30 পিক্সেল এবং এটার এই দেখেন একটু লোড দিয়ে আসে, ঠিক আছে? একটু লোড দিয়ে এই যে এই কোণাটা একটু কার্ভ আছে না, বর্ডার রেডিয়াস। হ্যাঁ, তাহলে এটার দিব আমরা বর্ডার রেডিয়াস। আমরা এটার বর্ডার রেডিয়াস করে দিব। সুন্দর মতন এখন এটার আমরা করে দিই বর্ডার রেডিয়াস। ফাইভ পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াস এই কথাটা কে বললেন? জি ভাই আমি বলেছি। আপনার নামটা? মোহাম্মদ মুশফিকুর রহমান। দেখি একটু। ও মুশফিক ভাই, জি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওকে, ক্লাস কেমন লাগতেছে? ভালোই লাগছে। দেখ, কপি পেস্ট করার চাইতে একটু বুঝে বুঝে করতেছি, মজাই লাগার কথা। জি ভাই। সবকিছু বুঝলে তারপরে কপি পেস্ট করলে কোনো অসুবিধা নাই, কিন্তু সবকিছু আগে একটু বুঝতে হবে যে আমি কি করতেছি না করতেছি, সেই বিষয়টা আমার একটু জানতে হবে, বুঝতে হবে। তো এখানে সুন্দর মতন আসলাম। এখানে আসার পরে এই যে ডিপ ফ্লেক্স যেটা আমি করেছিলাম, এই গোটা ডিপটাকে ধরলাম, Ctrl+C দিলাম, Ctrl+V দিয়ে দিলাম। আসছে? বোঝা যায়, দেখা যায়? জি ভাই দেখ। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? তাহলে এখন সুন্দর মতন আমরা এটা, হ্যাঁ এখন সুন্দর মতন আমরা এটা করলাম। করার পরে এখন দেখেন এই যে আমার কল LG 4 এ
আর কল MD12 এ আমার এখানে কি কাজ আছে, এখন আমরা এটা কিভাবে করব বলেন? সাইন আপ ফর্ম বানাতে হবে। এই একটা ফর্ম বানাতে হবে, তাই না? জি। ওকে, কে কি লেখে? স্যার এবার দেখেন। আবার দেখান তাই বলছি। ও বলেন বলেন কি দেখাবো? ফর্ম দেখান, হুম, ফর্মটা দেখান এবার। ফর্মটা দেখবেন? কোডিং দেখতে চাই স্যার রিয়াজউদ্দিন। কোডিং দেখতে চাই মানে বুঝলাম না। ওই এই দেখেন, এই যে কল এমডিতে গেলাম, কল এমডিতে গেলাম, যাওয়ার পরে এখন সুন্দর মতন এখানে কল LG4 আর কল MD12, কল LG4 আর কল MD12 এ এখানের মধ্যে একটা ডিপ নিব। একটা ডিপ নিলাম, ডিপ নেওয়ার পরে সুন্দর মতন এখানে কি করলাম, এই ডিপের মধ্যে আমরা এখানে আমরা ক্লাস দিয়ে দিব। কি কি ক্লাস দিব? এই ডিপের মধ্যে আমরা একটা কার্ড নিব, কার্ড, CARD, কার্ড। এই ডিপের মধ্যে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস কল করেছি কার্ড, এবং এটার ব্যাকগ্রাউন্ড আছে দেখবেন প্রাইমারি, এটার ব্যাকগ্রাউন্ড আছে প্রাইমারি, এবং এই ফর্মের সব কিছু আছে সেন্টারে, ঠিক আছে? এবং এই কার্ডটা আছে ফ্রম আকারে, বুঝতে পেরেছেন? ওকে, এখন সুন্দর মতন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে একটা ডিভ নিলাম। সবসময় মনে রাখবেন কার্ডের মধ্যে থাকে কার্ড বডি, এই কার্ডের পরে হয় কার্ড বডি, CARD, কার্ড বডি, কার্ড বডি। কার্ড বডির ওখানে দেখবেন সুন্দর মতন একটা H3 দিয়ে একটা ফর্ম আছে, ইয়াটার নাম কি বলেন আমাকে, কেউ একজন বলেন, আমি বারবার ইয়া করতে পারবো না। একজন কেউ একটু বলেন, লিংকে নাই কেউ, আমার ওই লিংকে নাই। সিং আপ টুডে, সাইন আপ সাইন আপ। ওকে, SIGN, সাইন আপ টুডে। তারপরে দেখেন একটা পি ট্যাগের মধ্যে কি জানি আছে, প্লিজ ফিল আউট দিস ফর্ম টু রেজিস্টার। কি আছে ভাই? প্লিজ ফিল আউট, PLES, প্লিজ ফিল আউট দিস ফর্ম টু রেজিস্টার। নিলাম, ঠিক আছে? দেখি একটু দেখে আসি। আসছে? জি ভাই। কিন্তু আসছে। সেন্টারে আসে নাই কেন? সেন্টার বানান ভুলেছে। হ্যাঁ, তো যখন বানান ভুল করছি তখন কয়া বাদ দিয়ে এখন দেখার পরে এসে বলতেছেন কে স্যার? এবার আসছে? আসছে। প্লিজ বানান ভুল হয়েছে। কি বানান ভুল হয়েছে? প্লিজ বানান ভুল হয়েছে, যদি প্লিজ বানান ভুল হয়েছে, এই তো গুড।
ল্যাপটপ মনে করেন ল্যাপটপের মানে এমন অবস্থা হয়ে গেছে যে কখন কোথায় কি চলতেছে না চলতেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা আবার এরকম করে লাফায় কেন? গেল। এখন আমরা কি করব বলেন তো? একটা ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগের অ্যাকশন আমরা এটা যখন পিএইচপিতে আপনারা যখন ডেভেলপমেন্ট করতে যাবেন তখন এই অ্যাকশনের বুক ধরে ধরে কাজ করতে হয়। তো এরপরে ফর্ম ট্যাগের মধ্যে একটা ডিভ নিতে হয়, ওর মধ্যে লিখতে হয় ফর্ম গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মেথড অনুসারে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুটস্ট্র্যাপটা কিরকম ভাবে আয়ত্ত করতে হবে হয়তো আপনারা বুঝে যাওয়ার ক্লাসগুলো কথা। মনে রাখতে হবে। ক্লাসগুলো না মনে রাখলেও ডকুমেন্টেশনটা মনে রাখতে হবে। ডকুমেন্টেশন মনে রেখে আপনাদের বুঝতে হবে যে কোনটার পরে কোনটা দিলে কোনটা কি কাজ করে। বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই। আমি কিন্তু আপনাদেরকে এই ৫ম ক্লাসে কিন্তু প্রজেক্ট ধরাচ্ছি। জি। ঠিক আছে, এই ৫ম ক্লাসে কিন্তু আমি প্রজেক্ট ধরাচ্ছি। জিনিসটা যাতে আপনারা এই এক প্রজেক্ট দরকার হয় ২ থেকে ৩ দিন করেন, কিন্তু বুঝে বুঝে করেন, কোনো কপি পেস্ট করবেন না। আমি কপি পেস্ট করি কিন্তু আপনারা কপি পেস্ট করবেন না। আমার কথা হয়তো আমি বুঝাইতে পারতেছি আপনাকে, ঠিক আছে? তো এখানে আসেন, এখানে FORM ফ্রম আমি লিখি গ্রুপ, GROUP, ফ্রম গ্রুপ। ফ্রম গ্রুপে আসার পরে সুন্দর মতন এখানে আমরা যাই ইনপুট ফিল্ড। ইনপুটের মধ্যে আমরা এখানে সুন্দর মতন কি লিখবো বলেন তো? ইনপুটের মধ্যে আমরা এখানে টাইপ কি দিব? টেক্সট। টেক্সট টেক্সট হয়েই আছে। প্লেস হোল্ডার কি দিব? এখানে আছে ইউজার নেম। ইউজার নেম আছে না? জি। আচ্ছা, প্লেস হোল্ডার আছে, ইউজার নেম। তারপরে এটার নেম দিয়ে দিলাম একটা। এটার নেম দিলাম ওই ইউজার নেম। এখন এটার ক্লাস কি কি নিব কেউ বলতে পারেন? এটার ক্লাস কি কি নিব শুনেন, সব সময় মনে রাখবেন ফ্রম ট্যাগের মধ্যে ফ্রম গ্রুপ এবং ওখানকার ইনপুটের মধ্যে থাকে ফ্রম কন্ট্রোল, আর ফর্ম কন্ট্রোল দিলেই হবে। এই যে FORM ফ্রম EROL ফ্রম কন্ট্রোল। ফুল ওয়াইড এর জন্য ভাইয়া দেখি কি হয়। এই যে ঠিক আছে। এখন এখানকার একটা জিনিস দেখেন, এইটাটা একটু লার্জ আকারে আসছে আর আমার এটাটা একটু চিকন ছোট হয়ে আছে। এখন এটাকে কিভাবে এরকম করব? প্যাডিং দিয়ে দিলেই হলো। এখানে FORM-CONTROL-LG হয়েছে? ফ্রম কন্ট্রোল লার্জ গেল। এই ডিবে আমরা এই ইনপুট নিলাম। তাহলে এখন আমরা এই ডিপটাকে কয়বার কপি করব? চারবার। আর 3 বার নিলেই হবে ভাই। এখানকার প্লেস হোল্ডার গুলো আসেন একটু চেঞ্জ করি, সাথে নেমও চেঞ্জ করতে হবে। এখানকার প্লেস হোল্ডার কি দিব? EMAIL। এখানকার ইউজার নেম কি দিব?
ইমেইল। ইমেইল। টাইপ কি থাকবে? ইমেইল। টাইপ টেক্সটই থাকবে। ভাইয়া এটা তো টাইপ তো ইমেইলও থাকে ভাইয়া, না দিলে ভুল দেখায়, আর টেক্সট থাকলে তো না দিলেও ভুল দেখায় না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। আপনি ভ্যালিডেশন একবারে ঠিকঠাক মতনের জন্য চাচ্ছেন এটা? জি ভাইয়া, না টেক্সট দিয়েও হয় এটা। না, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন। হ্যাঁ। ওটা যখন ভ্যালিডেশনে আসবে, স্যার আমার তোমাদের ফোন নম্বর দিলে হয়, সাদাকে ফোন নাম্বার আর ইমেল। হ্যাঁ, তারপরে এই এটার প্লেস হোল্ডার কি ছিল? পাসওয়ার্ড। এটার ইউজার নেম জন্য পাসওয়ার্ড হবে, টাইপও পাসওয়ার্ড। টাইপ কি হবে? পাসওয়ার্ড। পাসওয়ার্ড। নয়েজ অফ করেন, নয়েজ অফ করেন। ঠিক আছে, ওকে। জি এবার আমরা কি করব বলেন তো? এর পরেরটা আছে কি কনফার্ম পাসওয়ার্ড মনে হয় নাকি, জি জি না রিটাইপ পাসওয়ার্ড? সবই ঠিক থাকবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। কনফার্ম পাসওয়ার্ড আমি কপি পেস্ট করতেছি, আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না। আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? জি এটা আমার অনুরোধ। এইখানে শুধু প্লেস হোল্ডার চেঞ্জ করলে হবে নাকি? হ্যাঁ, এখানে টাইপ পাসওয়ার্ড প্লেস হোল্ডারে লিখি CONFIRM কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে নেম দিয়ে দিই পাসওয়ার্ড 2, আর এটা দিই পাসওয়ার্ড 1। ঠিক আছে, এই দুইটা নেমকে ধরে ধরে পিএইচপি তে কাজ করতে হয়। ওকে, তো এখন আসেন আমরা একটা জিনিস দেখি একটু সুন্দর মতন। এখন একটা রিলোড। এখন আমার এখানে আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। এখন এখানে আমার কি করতে হবে? সাবমিট বাটন আনতে হবে। একটা সাবমিট বাটন আনতে হবে। সাবমিট বাটন আনতে হলে এখানে আমার কি করতে হবে? দাঁড়ান, এখানে একটা ডিপ মিশি, এখানে একটা ডিপ মিশি। ডিপ নেওয়ার পর একটা সাপোজ মনে করেন ইনপুট নিলাম, যেহেতু ফর্মের মধ্যে কাজ করতেছি। তাই তো মনে হয়। হ্যাঁ, এটা রিয়া দিয়ে দিলাম, আমি টাইপ দিয়ে দিলাম সাবমিট। এটা টাইপ আমি যদি সাবমিট দিয়ে দিই, তাহলে এটার ভ্যালু আমি যদি চেঞ্জ করি, এটার ভ্যালু সাবমিট দিয়ে দিই SUBMIT, এই সাবমিটটা শো করবে। ঠিক আছে, আর এটার ক্লাস দিই, এটার ক্লাস আমি দিলাম সাপোজ। এটাকে যদি বাটন বানাতে হয়, অ্যাঙ্কর ট্যাগকেও যদি বাটন বানাতে হয়, বাটন ট্যাগকেও যদি বাটন বানাতে হয়, আবার ইনপুটকেও যদি আপনি বাটন বানাতে চান, তাহলে আপনি সুন্দর মতন কি দিবেন বলেন তো? BTN দিলাম। BTN দেওয়ার পরে এখানে একটা রিলোড দিলাম। এই যে বাটন হয়েছে। এখন এই BTNটাকে কি করব? এই BTNটাকে হোভার করলে যেন সেটা হয় লাইট, তাহলে করতে হয় BTN outline LIGHT। এটা করলাম, করার পরে দেখেন একটা রিলোড দিলাম। এই দেখেন বাটনটাকে যখন হোভার করছি তখন হচ্ছে সেটা লাইট। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? এই বাটনটা আমার তো মনে হয় এটা সম্পূর্ণভাবে আছে।
তাহলে এটা আমি এটা সম্পূর্ণভাবে নিই। সম্পূর্ণভাবে নেওয়ার জন্য যেটা করতে হবে, btn সাপোজ মনে হয় এক সেকেন্ড ভুলে গেলাম তো, আরে btn ফুল ইয়া করতে হলে কারো জানা আছে বাটন বড় করতে হলে কি করতে হয়? দাঁড়ান এক সেকেন্ড। বাটন বড় করতে হলে মনে হয় ব্লক দিয়ে কাজ করার কথা, বাটন ব্লক সম্ভবত, দেখি এখানে, হ্যাঁ করছে, এই দেখেন ব্লক। ঠিক আছে। জি ভাই। এখন এখানে দেখেন এটাটার একটু অপাসিটি অন্যরকম আছে, এই এখানকার কালার আর এখানকার একটু কালারটাই দেখেন একটু উজ্জ্বল। বুঝতে পারছেন আমি কি বলতেছি? তাহলে এই কার্ডকে ধরে আমার অপাসিটি করে দিতে হবে। বুঝতে পারছেন? হোম সেকশনের ডট কার্ড ফর্মকে ধরে আমার অপাসিটি একটা করে দিতে হবে, করে দিলেই সুন্দর মতন আমার কাজ হয়ে যাবে। তাহলে হোম সেকশনে আমি এইগুলা নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই, মাঝখানেরগুলো কাট, এখানে সি এ আর কার্ড এফ ও আর কার্ড ফ্রম, কার্ড ফ্রমকে ধরি। কার্ড ফ্রমের মধ্যে যেহেতু সবকিছু আমার রয়েছে, কার্ড ফ্রমটা কোথায় রয়েছে একটু দেখি, এই যে কার্ড ফ্রম, ঠিক আছে। এই কার্ড ফ্রমকে ধরলাম, কার্ড ফ্রমকে ধরে এটা কি করব, আমি কি বলেছিলাম, অপাসিটি কি করব, অপাসিটি দিয়ে দিলাম সাপোজ 0.8। এখন এই যে এখন যত উজ্জ্বল আছে একটু রিলোড দিই, এই দেখেন এখন এই কালার চলে আসছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে? জি ও ধন্যবাদ। এখন এটা যখন আমরা করে ফেললাম তাহলে আমাদের এখানকার এই সেকশনটা আপাতত হয়ে গেল। এখন একটা জিনিস দেখি, একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখি। সেই জিনিসটা হচ্ছে এই দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেইটা যখন আপনারা এই বিষয়টা দেখবেন, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কোডে আমরা গেলাম, কোডে যাওয়ার পরে এখানে ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে এখানে আপনারা দেখেন যে এই যে এই হোম সেকশনের গেলাম, সেকশনের আইডিতে গেলাম, যাওয়ার পরে এই যে কল এলজির 8-এ আসলাম, কল এমডি 8-এর এখানে যে আসলাম, এখানে আমি করে দিলাম সাপোজ মনে করেন রেসপন্সিভ, আমরা একটু চেক করব, ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পরে এই দেখেন এটাটা একটু পাশে আনলাম, এটাটা একটু পাশে আনি, এই দেখেন আসতেছে, এগুলো সব হচ্ছে, আসতেছে, দেখা যাচ্ছে। এখন সাপোজ মনে করেন আমি এই কল এলজি 8-এর এই সম্পূর্ণটাকে আমি নান করে দিব, মানে দেখাবে না, তাহলে ডি নান করে দিই, NONE, মানে ডিসপ্লে হও তুমি নান করে দিলাম এখানে। এই যে এখন কি দেখা যায়? না স্যার। তাহলে এখন আমি এটা ইন্সপেক্ট কেটে দিলাম, এখন তো দেখেন এই পাশেও নান হয়ে গেছে, এই পাশেও তো কিছু দেখা যাচ্ছে না। তাহলে এই ডিসপ্লে নানটা মানে হও তুমি কোথা থেকে কার্যকর হবা, DSM ব্লক, মানে এই ডিসপ্লে নানটা তুমি ব্লক হবা স্মল ডিভাইসের নিচ থেকে,
মানে উপর থেকে। এই ডিসপ্লে নান মানে ডিসপ্লে শো করবে না, এমন হবে না। কোথা থেকে? স্মল ডিভাইসের উপর থেকে। তাহলে এখন দেখেন আসছে, আমরা জানি স্মল ডিভাইস কত পিক্সেল? আমরা 567 মনে হয়। 567 না কত? 567, এন্টার দিলাম। তাহলে এবার 568 তে যাই। আমি তো জানি 576 না কত? 76 মনে হয় তাহলে। এই দেখেন 76 মানে কি আছে, আর 76 এর থেকে যে 1 পিক্সেল নিচে নামলাম, এ দেখেন ডিসপ্লে নানটা কিন্তু কাজ করতেছে। মানে কি ডিসপ্লে নানটা কাজ করবা তুমি ডিসপ্লে স্মল ডিভাইসের আগ পর্যন্ত। তারপরে স্মল ডিভাইসের উপরে গেলে তুমি ডিসপ্লে নানটাকে কি করে দিবা? এখানে ব্লক করে দিবা। আপনি আমার এই কথাটা বুঝতে পারছেন? আপনারা সবাই এখানকার ইকুয়েশনটা এইভাবে কিন্তু ধরে ধরে কেউ মানে এইভাবে ক্লাস আইডেন্টিফাই করে এভাবে কোনোভাবে আমার জানা মতে কিন্তু আপনাকে এভাবে বোধগম্য মানে খুব কম মানুষই করাবে আমার জানা মতে। এই দেখেন এখানে বলেছে ডিসপ্লে নান হও। তো প্রথমে যখন আমরা ডিসপ্লে নান দিছিলাম আমার তো সব কিছুই গায়েব হয়ে গেছিল সব ডিভাইসের ক্ষেত্রে। তো আমরা চাচ্ছি খালি মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আসলে তোমার আমি ওই পোর্শনটা দেখতে চাই না। তার মানে ডিসপ্লে নান হও তুমি শুধুমাত্র ডিসপ্লে স্মল ডিভাইসের আগ পর্যন্ত। তারপরে ডিসপ্লে নানটাকে তুমি ব্লক করে দাও উপর পর্যন্ত। বুঝতে পারছেন আমি কি বলছি এই বিষয়টা? জি ভাই, মোটামুটি বুঝতে পারছেন? যাক, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। তাহলে এখানে সেকশনে গেলাম। এই আমাদের এই সেকশনটা তৈরি হয়ে গেছে, হেড সেকশন। ঠিক আছে, এই হেড সেকশনটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা একটু লিখে রাখেন। স্যার বলেন। অ্যাসাইনমেন্টটা লিখবেন এই পর্যন্ত যা করিয়েছি এইভাবে সেম ভাবে কাজ করবেন, কিন্তু এক একজন কালার কম্বিনেশন ভালোভাবে মিলাবেন। পিছনের ছবি এক একজন যেইটা খুশি সেইটা দিতে পারেন। পিছনের ছবি এক একজন যেইটা খুশি সেইটা দিতে পারেন। এবং এই লেখা যেন কোনো মিল না থাকে। এই দুইটা ফন্টসামের এই দুইটা আইকন দুই রকম থাকবে, এবং এই আইকনের উপর ইন্ডিকেট করে এখানে একটা প্যারাগ্রাফ আসবে, এই আইকনের উপর ইন্ডিকেট করে এখানে একটা প্যারাগ্রাফ আসবে। এবং এখানে সাইন আপ টু ডেট জায়গায় অন্য লেখা থাকবে, এখানে প্লিজ ফিল আউট দিস ফর্ম টু রেজিস্টারের জায়গায় অন্য লেখা থাকবে। আর এই ফর্মের ইয়াগুলা সেম থাকবে, টাইপগুলা সেম থাকবে। ঠিক আছে, আপনারা চাইলে এখানকার কালারও অন্য করে দিতে পারেন। এখানে লুপ ল্যাবের জায়গায় আপনাদের সাইন আপ টু ডেটটা কি বললেন ভাইয়া? এই জিনিসটাই করব, কিন্তু এক একজন এক এক রকম কালার, ফন্ট ইত্যাদি নিয়ে। এই তো জি জি জি, কারোর সাথে যাতে কারো না মিলে। জি, আমার কথা সবাই বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদেরকে ওই যে ম্যাটেরিয়ালাইজ আইকন দেখাইছিলাম না, ম্যাটেরিয়ালাইজ কালার, জি ওইটা ইউজ করে করে এখানে অ্যাপ্লাই করবেন। এখানে কার্ডের কালার এই যে বিজি প্রাইমারি দিলাম না আমি, আপনারা এখানে বিজি প্রাইমারি না দিয়ে এখানে একটা ক্লাস নেবেন, যে কোনো একটা ক্লাস, সাপোজ কালার বা মাই কালার নামক একটা ক্লাস নেবেন। ক্লাস নিয়ে ওখানকার ব্যাকগ্রাউন্ড বা ওখানকার কালার আপনারা স্টাইলিং এ যায় করে দিলেন, বা এখানে একটা ইনলাইন সিএসএস করে দিলেন। তাহলে আর এক্সট্রা ওখানে স্টাইল সিএসএস এ কিছু করতে হবে না। বুঝতে পারছেন আমি কি বলতেছি? জি ওকে, তাহলে এগেইন আরেকবার বলেন সব বুঝি নাই। ভাইয়া আমার একটু কি দেখবেন আমার কাজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। আমার ন্যাপ বারটা আসছে না, আমি কি শেয়ার দেব? হ্যাঁ দেন। রোল কল করবেন না বলছিলেন। আমার এই ন্যাপ বারটা তো আসছে না, আমি কি করতে পারি? উপরে যান তো আগে দেখি।
এই যে কিছু তো দেখতে পাচ্ছি। বড় করে দেবো কি? হ্যাঁ দেন তো ভাই। এবার হয়েছে? তার উপরে যান। আপনার এই মেটা ট্যাগ আর এত তো উপরে কিছু নাই। এই মেটা ট্যাগ এত কম নিছেন কেন? ও যেটুকু সাজেশনে এসছে ওইটুকুই, কেন এর চেয়ে বেশি মনে হয় আসেনি। আমার ও এটা ভাই কপি করা তো, মেটা ট্যাগ গুলো কি আমি নিয়ে নেব ঠিকঠাক মতো? মেটা চার্টসেট ইউটিএফ মেটা নেম ভিউ পয়েন্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস হাইপেন উইথ ইনিশিয়াল স্কেল 1.0। জি তারপরে যে মেটা এইচটিটিপি ইকিউভি ডট এক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স ইউএ কম্প্যাটিবল কন্টেন্ট আইইডিজি, এগুলো আপনি কই থেকে নেবেন? এগুলো ভাইয়া আছে অন্য কোনো জায়গা থেকে দেখে নেব। আরে আমি তো জানি এই HTML5 এর স্ট্রাকচার দিলে এগুলো অটো চলে আসে, এই তিনটা অটো চলে আসবে, আমি তো তাই জানি ভিএস কোডে। জি ভাই আসবে, আমি জানি। এই যে আসবে না? হ্যাঁ, এখন আমি এটুকুকে ওখানে কপি পেস্ট করব। আচ্ছা করেন তো সমস্যা দেখি, নাই। করেন তো দেখি। ভাইয়া হ্যাঁ বলেন। এই যে মেটা নেম ভিউ পোর্ট এটা কিন্তু আমার আসে না, আর এর নিচে কিন্তু রিপোর্ট আছে। হ্যাঁ আপনি কি ইউজ করেন? HTML ফাইল অনেকেরই মনে আছে না, ওটা কেন জানো, আমারও আছে না। ভিএস করে তো আসে। এই যে আমার এই ইয়ে আসছে না, সবই ঠিক আছে। হ্যাঁ কিন্তু কি আসছে না? এই যে আমার দেখেন এই লুপ ল্যাব আসছে, কিন্তু এই যে ডান পাশের এইটুকু আসেনি, বাটনের ইয়ে আসেনি। কেন আপনি হচ্ছে যে রেসপন্সিভ উইথ টুগল ন্যাপারের অ্যাসাইনমেন্টটা করেছিলেন? জি করেছিলাম। ওখানে কি এসেছিল? ওখানে এসেছিল। তো এখানে আসছে না কারণ কি? তাহলে ভুল আছে কোথাও নিশ্চয়ই, কিন্তু ভুলটা ধরতেও পারছি না। আচ্ছা দেখি একটু। সবাই একটু ভুলটা ধরেন না। ওই যে ন্যাপ বার বানান ভুল করছেন, 27 নাম্বার লাইন। এবার যান রিলোড দেন। এবার আসছে। এবার আসুক। ওই যে ক্রিয়েটটা আবার নিচে আসছে কেন দেখেন, ওখানে আবার কি করছেন? ক্রিয়েটটা অ্যাঙ্কর ট্যাগের আগে যাবে। ওটা অ্যাঙ্করের বাইরে দিয়েছে ভাইয়া। এবার ঠিক আছে। সাজুদুল ভাই জি আশা করি নাই, এরকম আশা করি নাই ভাইয়া, আমি সত্যি ঠিকই আছে, এরকম হওয়ার কথা। আচ্ছা তো ঠিক আমার আছে। এখান থেকে ভাই আজান হচ্ছে, আমি বরং এটা করি। হ্যাঁ করেন, অসুবিধা নেই। স্যার আমার একটা জানার ছিল। আপনি একটু স্পিকারটা অফ করে দেন, অসুবিধা নেই।
স্যার আমি মাসুদ রানা, একটা জানার ছিল আমার। হ্যাঁ বলেন। স্যার ওই যে লুপ ল্যাব যে নামটা ব্যবহার করে প্রজেক্ট করা হচ্ছে, আমরা নামটা চেঞ্জ করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি কেন বলতেছি এই কথা, আমি আপনাদেরকে বিভিন্ন ছবি এবং প্রত্যেকে আলাদা নাম দিয়ে এই প্রজেক্টটা কেন করতে বলতেছি। আপনারা যখন fiverr.com বা freelancer.com এ যখন অ্যাকাউন্ট খুলবেন বা আপনাদের যখন পোর্টফোলিও প্রজেক্ট থাকবে, তখন আপনারা কিভাবে এই প্রজেক্টটাকে আপ করবেন, বুঝতে পারছেন আমার কথা? আপনাদের GitHub-এ এই প্রজেক্টটা আপ করে লিংক করে সুন্দর মতন আমরা দেখিয়ে দিব। বুঝতে পারছেন? থ্যাংক ইউ জি স্যার। স্যার এখন কি ছুটি? তো এখন তো ছুটি, এখন তো 1টা বাজে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার অ্যাটেন্ডেন্সটা কালকে নিয়ে নিব, কালকে নিয়ে নিব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে আমিও বের হই স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম।